দেখো ভাই, টক্কর এমনই হওয়া উচিত। আমাদের টালিগঞ্জ হোক বা বলিউড বা সাউথ, ভাই ঝামেলা যখন হবে সব মিলিয়ে একেবারে আলু ভাতে করে খাইয়ে দাও। মানে কেন বলছি, আমরা শুধু জানতাম যে পুজোতে ঝামেলা হবে, পুজোতে প্রচুর ফিল্ম রিলিজ হচ্ছে, এই ফিল্ম শো টাইম পাবে, সে পাবে না, সে পাবে তো এ স্ক্রিন কম পাবে, একসঙ্গে সবাই লস খাবে। মানে সেই জিনিসটা আমরা পুজোর সময় বলছি। 14ই আগস্টের একই সমস্যা বস। 14ই আগস্টে আরো বড় সমস্যা। কি বড় সমস্যা? 14ই আগস্টে আসছে বিগ বাজেট ফিল্ম, আমাদের মানে ইন্ডিয়ার বিগ বাজেট ফিল্ম কুলি ওয়ার 2, আর তার সঙ্গে আসছে আমাদের বাংলার 10 বছর আগে রিলিজ হওয়ার কথা ছিল আর 10 বছর পরে রিলিজ হচ্ছে ধূমকেতু। এবার বলো, দেবের সিনেমা, ঋত্বিক জুনিয়র এনটিআর, আর সেদিকে রজনীকান্ত আর আমির খান, পাবলিক কার সিনেমা দেখবে? 14ই আগস্ট হতে চলেছে স্ক্রিন নিয়ে মারামারি, শো নিয়ে মারামারি। সিনেমা হলে কোন সিনেমা বেশি শো পাবে, কোন সিনেমা কম শো পাবে, সেটা নিয়ে ভালোই মারামারি হবে, ঠিক আছে। এবার এখানে কম পাক বেশি পাক, ভাই ধূমকেতুর যেভাবে হাইপ বাংলায় রয়েছে, ধূমকেতু ভালো টাকা কামাবে, এটা শিওর। কেন টাকা 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 করে সবাই? কারণ এখন আমরা কোনটা আমাদের বেশি ভালো লাগে, কার গানটা ভালো, কার অ্যাক্টিংটা ভালো, কার গল্পটা ভালো, কোনটা আমরা বেশি এনজয় করলাম, কোনটা দেখতে গিয়ে রিল্যাক্স বোধ করলাম, যেটা নিয়ে একদিন মানে কি বলা যায়, আজকে দিনটা তৈরি হয়ে গেল ভাই, আচ্ছা দিন বান গিয়া ভাই। এই যে ব্যাপারটা সিনেমা দেখার পর মানুষ বলতো, মানুষ এখন বলে না। মানুষ কি বলে, মানুষ ফিল্মটা দেখে আসার পর তারপর যায় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, দেখে সেখানে হাইপ কি বলছে, সেখানে কত টাকা ফার্স্ট ডে কালেকশন করলো, সেকেন্ড ডে করলো, টাকার উপরে ডিপেন্ড করে কোন ফিল্ম কতটা হিট। সত্যি কথা বলছি বস, এরকম অনেক সিনেমা আছে যেগুলো প্রচুর টাকা কামিয়েছে, কিন্তু সিনেমাটা না অত দেখে মজা আসেনি বস। সত্যি কথা বলছি, অত মজা আসেনি। কিন্তু যে সিনেমা একটা মানে কম বাজেটের একটা ছোট ফিল্ম, যেটাকে আমরা কম বাজেটের ফিল্মকে ছোট ফিল্মই বলি, এবার সেই ফিল্ম ভাই ফাটিয়ে দিয়েছে, সবার মন জয় করে নিয়েছে, এরকম ফিল্ম আছে। যেরকম আমরা রিসেন্ট আমাদের বাংলায় বলি, রাস বলে একটা ফিল্ম এসেছিল বিক্রমদার। এবার ফিল্মটা না চলেনি, খুব একটা লোকজন দেখেনি, মানে আমি যাদের জিজ্ঞেস করেছিলাম তারা তো এই ফিল্মটা জানাইনি, নাম শুনেই না, এরকম একটা কেস তাদের মুখে শুনলাম। কিন্তু ওই সিনেমাটা দেখে না ভাই মন ছুঁয়ে গেছে, পুরোনো দিনের কথা, একান্নবর্তী পরিবারের কথা মনে পড়ে গেছে। এবার এই যে গল্প মানুষের মন ছুঁয়ে যায়, এই জিনিসগুলো এখন আর হয় না ভাই। এখন হয় কি, ঋত্বিক কোটা ঘুষি মারলো, এনটিআর কোটা সেভ করলো, তারপর রজনীকান্ত কি করলো, আর কিভাবে এন্ট্রি আমির খান নিল, আর দেবের অরিজিৎ সিং এর গানের সঙ্গে কিভাবে লিপ ম্যাচ করলো কিনা, আর দেব অ্যাক্টিংটা ভালো করলো কিনা, দেব এখন অ্যাক্টিং ভালো করছে না, আগে অ্যাক্টিং ঠিকঠাক ছিল, এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আরে ভাই সিনেমাটা দেখো, মজা নাও, মস্তি নাও, বিন্দাস একদিন টাইম কাটাও, বললে বললে, মানে এরকম হওয়া উচিত। কিন্তু এখন তা হয় না, এখন বদলে গেছে সবকিছু, টাকা টাকা। ধূমকেতু সিনেমাটা ভালো চলবে, এটা নো ডাউট, কারণ দেব শুভশ্রী জলভা জুটির আছে অবশ্যই। কিন্তু টক্কর দিতে আসছে ওয়ার 2, তার সঙ্গে কুলির সঙ্গে ভাই রজনীকান্ত আর আমির খানের এই যে কোলাবোরেশন, এইটা কিন্তু ভাই ফাটাফাটি হচ্ছে, স্ক্রিন শো টাইম কাটবে। আর যেহেতু এটা ওয়াইআরএফ এর ফিল্ম আছে, ইয়াস রাজের ফিল্ম আছে, তোমার হচ্ছে ওয়ার 2, তো এটা হচ্ছে শো টাইম খাবে ভাই। এবার সেই জন্যে এবার দেখার যে কোন ফিল্মটা কিভাবে কত ব্যবসা করে আর কিভাবে চলে, আর কোনটা সব থেকে বেশি ভালো লাগে। 14ই আগস্ট হতে চলেছে ধামাকা, 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এবার দেখার যে কোন ফিল্ম তড়কা লাগাতে পারলো। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, কি করতে হবে জানো, যাও পেজটাকে লাইক করো, ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।